হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সি একাডেমি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে এসেছি সেটি হলো, ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে 2023-এর যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হতে চলেছে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর গৌতম পাল মহাশয় ইতিমধ্যে অফিসিয়ালি হয়তো এখনও জানাননি, তবে একটা গুঞ্জন উঠেছে যে 2023-এর তোমাদের 2023-এর যে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু এই অর্থাৎ মার্চেই তোমাদের রিলিজ হতে চলেছে। তাহলে এখানে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। যদি 2023-এর রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু 2022 যারা টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট আছো, 2022 যারা টেট পাস এবং পূর্ণ প্রশিক্ষিত, তাদের জন্য খুবই কিন্তু একটা সমস্যা হতে চলেছে এই 2023-এর রেজাল্ট। কেন সমস্যা হতে চলেছে? দেখো, 2022-এর টেট পাসের সাথে যদি 2023-এর রেজাল্ট বার করে দেয় তাহলে 2023 থেকেও বেশ কিছু পাস আউট হবে ক্যান্ডিডেট, যাদের অলরেডি ডিএলএড কমপ্লিট হয়ে গেছে, যারা 22-এ পাস করতে পারেনি তারাও তো পাস করবে, তো তারা কিন্তু অ্যাড হবে। এবং যাদের ট্রেনিং চলছে, যারা 21-23-এর ব্যাচ রয়েছে তাদেরও কিছু পাস করবে এবং তারাও কিন্তু ইন্টারভিউ বসার সুযোগ পাবে। তো এক্ষেত্রে 2022 টেট পশ্চিমবঙ্গে প্রথম স্বচ্ছ টেট, এবং এ কথাও তিনি বলেছেন যে 2022 টেট পাস পূর্ণ প্রশিক্ষিত ক্যান্ডিডেটরা কেউ ঘরে বসে থাকবেন না। কিন্তু এইখানে যে কথা উঠে আসছে সেখানে কিন্তু গৌতম বাবুর কথা পুরোপুরি মিথ্যা প্রমাণিত হতে চলেছে। কারণ যা গৌতম পাল বাবু এর আগে জানিয়েছিলেন যে 50,000 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। উনি নিজে মুখেই বলেছিলেন যে 50,000 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 50,000 50K ভ্যাকেন্সি আছে। তো সরকারের তরফ থেকে অনুমোদন পেলেই কিন্তু ইন্টারভিউ নোটিশ জারি করা হবে 2022-দের জন্য। এই যে 50,000 ভ্যাকেন্সি, কিন্তু উনি যে গত 4 তারিখে 4 মার্চে মহামিছিল হয়ে গেল, এবং তারপরে তিনি এই মন্তব্য করেছেন যে 50,000 ভ্যাকেন্সির কথা আমি বলিনি, এবং 50,000 ভ্যাকেন্সি না, সরকার তরফ থেকে যে ভ্যাকেন্সি পাঠানো হবে সেটা দিয়েই নিয়োগ করা হবে, কিন্তু এ কথা তিনি বলেছেন। অর্থাৎ তিনি তার জায়গা থেকে কিন্তু পুরোপুরিভাবে পাল্টি খেয়ে যাচ্ছেন। তো এমত অবস্থায় আবার যে গুঞ্জন রটছে সেখানে 2023 টেট পাসরা যুক্ত হতে চলেছে, কারণ তাদের যেহেতু অ্যান্সার কি প্রকাশ হয়ে যাবে আর 1 সপ্তাহের মধ্যে, এবং 7 দিনের টাইম দেওয়া হবে কোশ্চেনের ওপর চ্যালেঞ্জ করার জন্য, এবং তার 7 দিন পরেই যদি কারেকশন করার থাকে করে নেবে পর্ষদ, এবং রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। তাই সেখান থেকে বেশ কিছু সংখ্যক, একটা হিউজ সংখ্যক মানে স্টুডেন্ট পাস আউট করবে, এবং এটাই দেখার বিষয় 2022 টেট পাসদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ ইন্টারভিউয়ের নোটিফিকেশান বেরোবে, সেখানে কি তারা অ্যাপ্লাই করতে পারবে কি না, এটাও একটা দেখার বিষয় আছে। তো এখনই ঘাবড়ে যাওয়ার বা ভয় পেয়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা একটা গুঞ্জন মাত্র রটেছে। এটা কত পার্সেন্ট সঠিক বা কত পার্সেন্ট বেঠিক সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনও, ঠিক আছে। তো এখন থেকে এত প্যানিক হওয়ার দরকার নেই। আশা করছি ওনারা একটা ভালো কিছু ভেবে রেখেছেন, এবং সেই হিসাবেই আশা করছি তোমাদের একটা ভালো ভ্যাকেন্সি দিয়ে তোমাদেরকে ইন্টারভিউয়ের নোটিফিকেশান দেবে। 50,000 না হলেও আশা করা যায় 20 থেকে 25,000-এর মতো ভ্যাকেন্সি তোমাদের আসতে পারে, ঠিক আছে। 25K-এর মতো ভ্যাকেন্সি তোমাদের আসতে পারে। তো বেশি প্যানিক না হয়ে তোমরা যেইভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ ইন্টারভিউয়ের, সেটা কিন্তু চালিয়ে যাও, কন্টিনিউ রাখো।
ও সামনেই ইলেকশন যদিও আশা করা যাচ্ছে, তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে দেবে, এবং নোটিফিকেশান দেওয়ার পর দ্রুততার সঙ্গেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পর্ষদ। প্রস্তুতি সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, যদি তোমরা দেখে না থাকো দেখতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।